হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, প্রতিদিনের মতো আজ চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, এখানে কিন্তু বরমশাই বেরিয়ে পড়েছে ড্রয়িং ক্লাসে। আর বরমশাই যে না ড্রয়িং ক্লাসে বেরিয়েছে, বরমশাই একটা ছাত্রী বরমশাইয়ের সাথে গাড়িতে যাওয়ার জন্য একদম পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে, এমন একটা অবস্থা। তো কি আর করা যাবে, ছোটো ছোটো বাচ্চা, তার জন্য বরমশাই তুলে নিল গাড়িতে। আর এদিকে দেখো, বাড়িতে আমি কি রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, দাও দাঁড়া দাও, ভিডিওটা স্কিপ করে যেও না, সবাই লাস্ট পর্যন্ত দেখো। হ্যাঁ বন্ধুরা, এখানে তো সুন্দরবন, আর আমি তো থাকি সুন্দরবনের কাছে। তো সুন্দরবনের কাছ থেকে যদি সুন্দরবনের সুন্দর সুন্দর মাছ না খাই, তাহলে কি বা করলাম বলো সুন্দরবনে থেকে? লাভটা কি আমার সুন্দরবনে থেকে, যদি সুন্দরবনের সুন্দর মাছ না খাওয়া যায়? তো তার জন্য দেখো, বর্মশাইকে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু বাজারে। আর বাজার থেকে বর্মশাই নিয়ে এসছে সুন্দরবনের নদীর বড় বড় চিংড়ি মাছ। আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজগুলো, শালা অসাধারণ, খেতে যা মজা লাগবে বন্ধুরা সেই। তো তোমরা বলো কেমন লাগছে। আর দেখো, আজকে চিংড়ি মাছের সাথে কিন্তু নিয়ে নিয়েছি পই ডাঁটা। চাকুম চাকুম করে চাবিয়ে চাবিয়ে খেতে হবে ডাঁটাগুলো, বেশ খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো, তারপরে বিকালের দিকে একটু বেরোলাম কিন্তু ঘুরতে। আর এইখানে ঘুরতে বেরিয়ে দেখো কি দেখছি, সামনে একটা টুসি সোনা আর দিয়ে দিল। তো কি আর করা যাবে, চলো যাওয়া যাক। যেহেতু বর্মশাইয়ের আরও একটা জায়গায় ড্রয়িং ক্লাস আছে, কারণ ওটা ছিল সকালের, আর এখন তো আবার বিকালের টাইমে ড্রয়িং ক্লাস আছে। তো আজকে এমনি একটু চিন্তা ভাবনা করেই রেখেছি যে মেলার দিকে যাব, তার মতো একটা ভাবনা চিন্তা কিন্তু আছে। তো কী আর করা যাবে, দেখো এখানে কিন্তু শুরু হয়েছিল নাম গান, আর নাম গান কিন্তু শেষ হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, চারিদিকে এখন সব জল শুকিয়ে যাচ্ছে, মানে রাস্তা ফেটে যাচ্ছে। কি একটা সময় আসছে, গরমকাল। হ্যাঁ ভাই রে ভাই, গরম। উফ কি গরম রে বাবা, উফ কি গরম। তো সেরকম একটা বিষয় চলছে, যত গরম পড়বে, যত সূর্যের তাপ বাড়বে, তত কিন্তু জল সব শুকিয়েই যাবে। খালে বিলে পুকুরে সব কিন্তু একই রকমের হয়ে যাবে। তো দেখো, বিকালের টাইমে বর্মশাই ড্রয়িং ক্লাসে চলে আসলাম। আর এখানে এসে দেখি সব ছাত্রছাত্রী পুরো ভর্তি হয়ে গেছে। আর দেখো, সবাই এখানে ড্রয়িং করাও শুরু করে দিয়েছে, দেখেছো? কোনো বাচ্চারা কারোর মানে সবাই যে যার মতো কাজে ব্যস্ত। আর ছোটো ছোটো বাচ্চারা ড্রয়িং করছে, দেখো কত ভালো লাগছে, মিষ্টি। তো আমরা এখন ক্লাস শেষ করে বাড়ি চললাম, তাই তো উর্মি? ক্লাস শেষই ক্লাস এই পর্যন্ত। তো দেখো, তারপরে বাড়ি এসে সন্ধ্যাবেলা বরমশাইকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলাতে। আরে বাপ রে বাপ, হ্যাঁ হ্যাঁ, সেই মেলা, আমাদের এখানে বড় ঠাকুরের মেলা শুরু হয়েছে, বেশ বড় করে এরিয়া মেলা। কি ভীষণ ধুমধাম গান বাজছে, কানে শব্দ আসছে। তো সেখানে না গেলে কি হয়? তো বন্ধুরা দেখো, আজকে আমরা একটু ঠিক করলাম যে মেলার চারিদিকে ঘুরবো আর তোমাদেরকেই দেখাবো। তো তার জন্য দেখো, সকাল সকাল বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা মেলাতে। আর বাবা, এসে তো দেখছি গেটের সামনে লাইটে লাইটে ফাউল, কি সুন্দর লাগছে চারিদিকটা, জাস্ট অও। ফার্স্টেই গেলাম কিন্তু ঠাকুর দর্শন করতে। আর এখানে দেখো, ঠাকুরের প্রণামী নিয়ে আমি চলে এসে কি ঠাকুর দর্শন করতে। আর এখানে এসে আমি প্রণামী দিয়ে একটু প্রণাম সেরে নিলাম, যেহেতু ভগবানের আশীর্বাদ সবার আগে, তারপরেই অন্য কিছু। তো দেখো, এখানে আমি একটু ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। আর এই যে দেখো, ফুল লুক, পুরো বরমশাইকে নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর এখানে বরমশাই হঠাৎ করে ঠিক করলো তার হাতে কত টিক আছে, একটু খেলা খেলবে। তো বললাম ঠিক আছে, একবার খেলো দেখি, আমিও একটু দেখে নিই। তো কি আর করবো ভাই রে ভাই, বর্মশাই তো একটাও ঠিকঠাক মারতে পারলো না, উল্টে আমার সব গচ্চা গেল। তো এখানে দেখো, বিভিন্ন ধরনের বিস্কিটের প্যাকেট আছে, সাবান আছে, ছোট ছোট বাসন মাজা সাবান রেখেছে, ছোট ছোট লজেন্স রেখেছে, আর কিছুটার গায়ে কিন্তু টাকা দিয়ে রেখেছে। তো এরকমই মানে সব রকম কিন্তু দিয়ে রেখেছে, এই যে দেখো। তো বরমশাই ফার্স্ট তো মারলো, একসাথে তো হলোই না, পরপর আরও অনেকগুলোই মারলো, পুরো টোটাল 6টা মারতে পারবে এরকমই কিন্তু ছিল। তো পরপর কিন্তু বর্মশাই ছবারই ট্রাই করেছে, কিন্তু একবারও পারল না। কিন্তু পাশ থেকে তো আর টোন কাটার জন্য অভাব নেই, কারণ আমিই আছি। তো আমি পাশ থেকে একটু টোন কেটে দিলাম, হ্যাঁ আমার কাছে দিলে আমি অবশ্যই পারতাম, পারে না কিছু না। তো আমাকে তো একবারও বর্মশাই দিল না, তো কী আর করা যাবে? এই রাগটা তো একটু অন্য কোথাও গিয়ে দেখাতে হবে। তো তার জন্য আছি এই সাইডে, তো
বড় বড় স্টেশনারি দোকান আছে, সেখানে নিয়ে আজকে বরমশাইকে ফেলবো, তখন বুঝবে জ্বালা। আমাকে একবারও দিল না। তো তারপরে দেখো বরমশাই তো একটাও মারতে পারলো না, আর কোনো কিছু জিততেও পারলাম না। তারপরে চলে আসলাম, ওই যে বললাম বরমশাইকে জব্দ করতে হবে, তার জন্য দেখে চলে আসলাম একটা বড় সড়ো স্টেশনারি দোকানে। আর এই যে দেখো স্টেশনারি দোকানে এসে মেয়েদের যেটা স্বভাব, এটা ওটা কিনতেই তো হবে, আর কোনো শেষ নেই। তো দেখো মেলা থেকে কিন্তু আমি বেশ এখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম, ক্লিপ ক্লিপ করে বেশ অনেক কিছুই নিয়েছিলাম। আর এখানে তারপরে চলে এসেছিলাম একটু দেখতে বিভিন্ন ধরনের পট, কাপ, কৌটা সব কিছু। মানে একটা সংসারের জিনিস প্রায় সব রকমই বাজারে উঠেছে, যেটা খুশি ইচ্ছা সেটা কিন্তু তোমরা কিনে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো তারপরে ওই দোকান থেকে বেরিয়ে আমি আরও একটা পাশের দোকানে চলে আসলাম, আর এখানে এসে আমাকে এই ক্লিপটা ভীষণই পছন্দ হয়েছে, তো তার জন্য ঝটপটে নিয়ে নিলাম। কারণ পছন্দের জিনিস বাইরে বাইরে রাখা তো একদমই যাবে না, কে কখন নিয়ে টুস করে চলে যাবে। আর এখানে দেখো কি সুন্দর সব অস। তো এখানে একটা ঘড়ি কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু বরমশাইয়ের যেহেতু একটা ঘড়ি আছে সেজন্য আর নেওয়া হলো না। আর এখানে দেখো একটা ছোট্ট দুল নিয়ে নিলাম, এই যে। তবে এই দুলগুলো কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল, ছোট্ট বাটোর ভেতরে। তারপরে চলে আসলাম একটু এখানে, কারণ এখানে সব কিছু ঠাকুর দেবতা বিক্রি হচ্ছে, মানে মূর্তি আর কি। তারপরে এখানে দেখো বাসন কোসন, চায়ের কাপ, বিভিন্ন রকম। তারপরে দেখো এপাশে চলে আসলাম বাচ্চাদের খেলা। এখানে বাচ্চারা কিন্তু গাড়ি চড়তে পারবে, আর এখানে যে জাম্পিং, এর ভেতরে বাচ্চারা বল খেলতেও পারবে, জাম্প খেলতেও পারবে। তো এই রকম বিভিন্ন খেলারা কিন্তু এখানে মেলায় বসেছে, আর আমাদের এই দিকে কিন্তু এই ধরনের খেলনা বেশ ভালোই বসে। মেলা শুরু হলেই কিন্তু এই জাম্পিং খেলাটা যে কি সুন্দর লাগে বাচ্চাদের, আমি বুঝলাম না। তবে আমারও মাঝে মাঝে একটু ইচ্ছা হয় এরপর উঠলে কেমন লাগে, কিন্তু এই যে সেটা আর হবে না। তো তারপরে দেখো আমরা মেলার ভেতরের দিকে চলে আসলাম, আর এই দিক থেকে এসে দেখছি পুরো দোকান আর দোকান, চারি সাইডে দোকান। তো দেখো আমরা সবাই এখানে ঘোরাঘুরি করছি, আর সবাই খেয়ে কাগজ ফেলে দিয়েছে। এখানে দেখো একটা দাদাভাই কীভাবে কাগজগুলো সব একটা করে কুড়াচ্ছে, সত্যি এটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগছিল। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো।